এখানে 584 এবং 582 দাগে 584 দাগে 30%, 582 দাগে 5% জমি তুফাজ্জল হোসেন মাস্টার সাহেব কলেজের নামে দান করেছে। কলেজ প্রতিষ্ঠার লগ্ন থেকে এখানে কলেজের হোস্টেল ছিল, আজও কলেজের হোস্টেল এখানে ভগ্নদশা অবস্থা বিদ্যমান। একটা জ্বরে বিধ্বস্ত হওয়ার পরে এটা রিপেয়ার করা হয় নাই। দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারণে এখানে বিভিন্ন লোক এখানে বিভিন্নভাবে জায়গাটাকে ইউজ করেছে। আমরা এখন উদ্যোগ নিয়েছি এই জায়গাটা কলেজের ব্যবহারে আমরা আনবো। গভর্নিং বডির সিদ্ধান্ত হয়েছে, ইউনু মহোদয় আমাদের গভর্নিং বডির সভাপতি। আমরা গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী এই কলেজের জায়গা কলেজের ব্যবহারে আনার জন্য আমরা এসেছি। এখানে আসার পরে জনৈক ব্যক্তি মুরাদ নামে তার ছেলে এবং তার স্ত্রীকে নিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে, আমাকে মারতে আসে, ছাত্রদেরকে মারতে আসে। এখানে আমি ইউনু মহোদয়কে অবগত করলে ইউনু মহোদয় এখানে এসিলেন সাহেবকে এখানে নিয়ে আসছেন। এসিলেন মহোদয় জায়গাটা পরিদর্শন করছেন। এখন আমরা সম্মানিত ডিসি মহোদয়, সম্মানিত ইউনু মহোদয়, সম্মানিত এসিলেন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। কলেজের জায়গা আমরা যেন নির্বিঘ্নে কলেজ ব্যবহার করতে পারে তার সুব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা সহযোগিতা চাচ্ছি। আমরা চাই কলেজের জায়গায় কলেজ ব্যবহার করবে, কলেজের ব্যবহারে সেটা ব্যবহৃত হবে। আমরা সকল ছাত্ররা এলাকাবাসী সবাই মিলে আমরা এটা চাই না। আমরা এখানে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে এই মুরাদ আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে, আমাকে মারতে আসে, আমাকে এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, তার এখানে কোনো জায়গা নেই, তার সে কোনো এখানে ডোনার না, তার এখানে কোনো সত্য নেই। সে 8টা-10টা দোকানের ভাড়া উঠাইছে, তাকে বারবার বলার পরে অফিসে ডাকিয়ে এলাকাবাসীকে নিয়ে তাকে বারবার সতর্ক করার পরেও সে এখান থেকে নিচ্ছি করে সময় ক্ষেপণ করছে। আজও পর্যন্ত গতকালকেও তাকে বলা হয়েছে এখানে দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য, সে বলছে দোকানপাট সরিয়ে নেবে, অথচ আজকে সন্ত্রাসী কায়দায় সে আমাদের উপর আক্রমণ করে। সে তার পরিবারের লোকজন নিয়ে লাঠি নিয়ে ইট নিয়ে আমাদের ছাত্রদেরকে এখানে ছাত্রীদেরকে আমাকে এখানে তারা মারতে আসে। আমি আর উপযুক্ত বিচার চাই। স্যার, আমি এটা পূর্বে বহুত প্রিন্সিপাল আইসে গেছে, আমার জায়গার উপরে মামলা আছে। এই মামলাটির অবস্থাশীল সন্ত্রাসী ভাবে আমার জায়গার মধ্যে আতঙ্কিত ভাবে আমার ছাত্র লেলিয়ে দিয়েছে, ছাত্র লাগাই দিচ্ছে সন্ত্রাসী ভাবে। আমার জায়গার মধ্যে মামলা আছে, আমি বলছি, তারপরও সে সন্ত্রাসী ভাবে আমার মারতে আইছে। এরপরে আমাকে সে হুমকি দুমকি দিতেছে, ছাত্র লেয়া, হ্যাঁ, হাতাহাতি করতেছে। এই যে আমার মামলার কপি মানে সারা এই যে ওসি স্যারে আসছে, উনি তো আমাদের প্রকাশ্যে কোনো কিছু বলে দেয় নাই যে ওনাকে এখানে কাজ করতে দেওয়া হবে। হ্যাঁ, আবার এই সন্ত্রাসীভাবে আবার বলতেছে যে এখানে কাজ করতে দেওয়া হবে। আমি স্যার এটা সঠিক বিচার চাই। আমি টিনু স্যারের কাছে, এসিলেন স্যারের কাছে বৈশা আমাদের একটা সমঝোতা করে আমরা জায়গা দিব, কিন্তু এইভাবে সন্ত্রাসীভাবে এই নাজিম প্রফেসরের সন্ত্রাসীভাবে আমরা জায়গা দিব না। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আমি আপনাকে একটা প্রশ্ন করি। আমি যতটুকু দেখেছি, আমিও এই কলেজের স্টুডেন্ট, সেই হিসেবে আমি এখানে দেখেছি যে এখানে কলেজ হোস্টেল নামে একটা হোস্টেল ছিল। জি, তখন আপনারা আইনিভাবে পদক্ষেপ নেন নাই? আমরা নিয়েছি, অনেক আগে থেকেই নিতেছি, এরপরে আমরা মামলাও করছি। এরপরে এরা 20 বছর যাবত এরা কোনো দখলে নাই। আমার বোন সুমা এখানে দখলে আছে, এখানে আমরা অবস্থান করতেছি। এখানে কলেজের কোনো ভিত্তিপ্রস্তর ছিল, এটা ভেঙে গেছে গা, কোনো এক সময় ছিল। তখন এটা আমরা জায়গাটা আমরা হিসাব করে দেখি আমাদের যে জোরদার আছে, আমাদের জায়গারই অংশ কম, আমরা কলেজে দিব। আমরা বৈশা, আমি কইছি, সুমা আমাকে বারবার বলছে যে এখানে বৈশা আমরা একটা সমঝোতা কইরা তারপরে ওনার সাথে আমরা জায়গাটা দিব। আমরা দিব না, এই কথা আমরা একবারও বলি নাই। আমার বোনও কইছে, আমার বোন সুমা ম্যাডামও বলছে যে জায়গা দিব। প্রফেসর নিয়েও, প্রফেসরও এই কথাই বলছে জায়গা দিব। আমরা দিয়েছি, দরকার আরেকটা দলিল করে দিব। এই দলিলটা কোনো আমরা ভিত্তিহীন দলিল মনে করি, এটা একটা দান দলিল। লেখা আছে কলেজের মধ্যে দৈবী দশায় যদি কোনো কারণে কলেজ নষ্ট হয়ে যায় অথবা অন্য জায়গায় স্থানান্তরিত হয়, সেই ক্ষেত্রে মালিকের জায়গা মালিকের দখলে থাকবে। এখানে সন্ত্রাসীভাবে এই নাজিম প্রফেসর পূর্বে বহুত প্রিন্সিপাল আইসে গেছে, আমাদেরকে এরকম মারতে হয়েছে না ছাত্র নিয়ে। সে পাতে আমি চেতার কারণটা কি, আমি অবৈধভাবে অনাত্মক চেতি না, একটা মানুষের মধ্যে ওই থাপ্পড় লয়ে আইছে। নাজিম কি আমার থেকে বয়সে বড় না ছোট? আমি এই জায়গার মালিক, সে আমাকে কি করে মারতে হয়? সে কি করে মারতে হয় আমারে? এই নাজিম হলো চরমান্দার সন্ত্রাস, ছাত্রদেরকে নিয়ে সে সন্ত্রাসী করতে চায় আমার বাপদাদার জায়গার উপরে। নাজিম রে আমি
উচ্চ শিক্ষা দিয়ে ছাড়বো, স্যারদেরকে নিয়ে আমি এসিলেন্ট স্যারের কাছে বিচার দিব, আমি টিউনো স্যারের কাছে বিচার দিব, আমি মন্ত্রী স্যারের কাছে বিচার দিব, আমি সবার কাছে বিচার দিব আমি।